আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন ও ইউনিক একটি রেসিপি নিয়ে, যেটা বিকেল বা সন্ধ্যার নাস্তায় একটু মজাদার নাস্তা হিসেবে তৈরি করে নেওয়া যাবে। তো দেখুন, মনে হচ্ছে যে এটা আবার কি মানুষের মতো হেসে হেসে কি বলছে। আজকে আপনাদের দেখাবো পটেটো স্মাইলি। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক টেস্ট। তো পুরো ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গে থাকুন। এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে হাফ চা চামচের একটু বেশি লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ উঁচু করে চিলি ফ্লেক্স, হাফ চা চামচের একটু কম চাট মশলা, হাফ চা চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো। এই দুটো অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এবং হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়ো, 2-3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং কিছুটা ময়দা, যতটুকু বাইন্ডিংয়ের জন্য লাগে। তো এখানে খুব ভালো করে তৈরি করে নিয়েছি। নিয়ে আমরা একটা রুটি বেলে নিয়েছি। এগুলো আমরা কেটে নিব এভাবে ছোট ছোট লেচির মতো করে। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে এভাবে একটা কাটি নিয়ে আমরা চোখগুলো করে নিব এবং হাসিটা দিয়ে নিব। চোখগুলো করতে গেলে এভাবে যদি একটা পাইপের মতো থাকে তাহলে দিলে খুব ভালো করে চোখটা দিয়ে নেওয়া যাবে, এবং একটা চামিচের সাহায্যে করে এভাবে করে হাসিটা দিয়ে নিতে হবে। খুব সহজে এটা করে নেওয়া যাবে। বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে। তো ভালো লাগলে আপনারা এভাবে তাদের তৈরি করে দিতেই পারেন তাদের নাস্তায়। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবে করে আমরা সবগুলো তৈরি করে নেব। তো এখানে তৈরি করে নিয়েছি, এগুলো এখন ভেজে নিতে হবে। বাসায় তো আমাদের আলু থাকে, আর সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যাচ্ছে খুব সহজেই। এখন আমরা ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এগুলো আমরা দিয়ে দেব। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটা অল্প উপকরণ দিয়ে এবং খুব দ্রুতই তৈরি করে নেওয়া যাবে। তো এভাবে উল্টিয়ে পাল্টে ভেজে নেব। যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা তুলে নিব, আর বাকিটা আবার একটু লালচে লালচে করে ভেজে নেব। তো ভিন্ন ধরনের জিনিস যদি আমরা একই জিনিস দিয়ে তৈরি করি তাহলে সেটা দেখতেও ভালো লাগে, বাচ্চারা খেতেও ভালোবাসবে। তো এভাবে করে আমরা সবগুলো তুলে নেব। সবগুলো হয়ে গেছে, পরিবেশন করে নিয়েছি। তো আমার এই ইউনিক নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আপনারাও একবার ট্রাই করবেন। সসের সঙ্গে তো খুবই ভালো লেগেছে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।